পেপে, যে আসলে একজন ভিলেন হলেও ভালোবাসা পেয়েছে নায়কের মতোই, কখনো বা নায়কের চেয়েও বেশি। ৪১ বছর বয়সে এসেও সে পর্তুগালের মতো একটা দলের বেস্ট পারফর্মার, অথচ তার সে দলে আছেন ২৫-২৬ বছরের টকবগে তরুণরাও। আচ্ছা, পেপেকে কেন তাহলে ভিলেন বললাম সেটা একটু আগে ব্যাখ্যা করি। ফুটবলের কাজ হচ্ছে গোল করা, আর এই গোল দেওয়ার কাজ যারা করেন তারা আমাদের কাছে হিরো, যেমন মেসি, রোনালদো, ভিনিসিয়াস। আর যারা গোলকে আটকে দেন তারা আমাদের কাছে ভিলেন, যেমন রামোস, কারভাহাল, পেপে। পেপের জন্ম ব্রাজিলে। শুরুটা করেছিলেন ব্রাজিলের ক্লাব করিন্থিয়াসেই। দরিদ্র এক পরিবারে জন্মালেও ফুটবলের প্রতি তার ভালোবাসা আর নিজের সবটুকু ঢেলে দেওয়ার যে অমানসিক শক্তি, তা দিয়েই তিনি জয় করেছিলেন সবকিছু। পেপে কখনোই ব্রাজিলের কোনো যুবদলে খেলেননি, যদিও তার বাবার দাবি মোতাবেক ২০০৬ সালে ব্রাজিলের সাবেক কোচ দুঙ্গা পেপেকে দলে নেওয়ার জন্য তার সাথে যোগাযোগ করেছিলেন। কিন্তু তার বাবা জানতেন ব্রাজিলের তীব্র প্রতিযোগিতার মধ্যে পেপে হয়তো পেরে উঠবেন না। অন্যদিকে পর্তুগাল ক্লাবে খেলার দরুন তিনি সে দেশের নজরে ছিলেন এবং সেখানে সুযোগ পাওয়া তুলনামূলক অনেক সহজ ছিল তার জন্য। এই জন্য তার আর খেলা হয়নি ব্রাজিলের হয়ে। ১৮ বছর বয়সে তিনি পর্তুগালে চলে আসেন এবং সিএস মার্টিমোর সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের বি টিমের হয়ে খেলেন। ২০০২-৩ মৌসুমে তিনি মার্টিমোর মূল দলে উন্নীত হন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। পরে ডিফেন্ডার হিসেবে তিনি খেলা শুরু করেন এবং নিজের যোগ্যতাকে সবার সামনে তুলে ধরেন। মার্টিমোকে ২০০৪-৫ মৌসুমের উয়েফা কাপে কোয়ালিফাই করাতে তার অনবদ্য ভূমিকা ছিল। মার্টিমোর হয়ে তিনি ৩০টি ম্যাচে অংশগ্রহণ করেন এবং একটি গোল করেন। এরপর তার উপর চোখ পড়ে পর্তুগিজ ক্লাব পোর্তোর। ২০০৪ সালে গ্রীষ্মকালীন দল বদলে পেপে ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে পর্তুগিজ জায়ান্ট পোর্তোর সাথে চুক্তিবদ্ধ হন। কথায় আছে, যদি কেউ পরিশ্রম করে তার লক্ষ্যের পেছনে চেষ্টা করে যায় তাহলে একদিন না একদিন তার ইচ্ছা পূরণ হয়। পেপের ক্ষেত্রেও হয়েছে তাই। পোর্তোর হয়ে ভালো নৈপুণ্যের সুবাদে রিয়াল মাদ্রিদ ২০০৭ সালের ১০ জুলাই ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পেপের সাথে ৫ বছর মেয়াদী চুক্তি করে। কিন্তু রিয়াল মাদ্রিদে গিয়ে তিনি খুব একটা সুবিধা করতে পারছিলেন না, বারবার খেই হারিয়ে ফেলছিলেন। ২০০৮ সালের ১৫ মার্চে তার আত্মঘাতী গোলের কারণে রিয়াল মাদ্রিদ দেপোর্তিভা লা করুনার সাথে ০-১ ব্যবধানে পরাজিত হয়। সেই ঘটনার রেশ রয়ে যায় দীর্ঘদিন। কিন্তু যার ভাগ্যে আকাশের উজ্জ্বলতম তারা হওয়ার কথা, তাকে কি আর মেঘের আড়ালে লুকিয়ে রাখা যায়? পেপেও ঠিকই জ্বলে উঠলেন। রিয়াল মাদ্রিদে নিজেকে করে ফেললেন অটো চয়েস। নিজের ক্লাব ক্যারিয়ারে জিতেছেন সবকিছু। রামোসকে সাথে নিয়ে তিনি তৈরি করেন চীনের এক মহাপ্রাচীর। সেই প্রাচীরের সামনে আটকা পড়ে যেত বিশ্বের সকল নামিদামি তারকারা। পেপে বনাম সার্জিও আগুয়েরো। এরই মধ্যে ২০১১-১২ সালের কোপা দেল রের সেমিফাইনালে তার বিরুদ্ধে ইচ্ছাকৃত লিওনেল মেসির হাত মারিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে স্প্যানিশ মিডিয়ায় অনেক সমালোচনা হয়, কিন্তু পেপে দাবি করেন যে ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল এবং তিনি এর জন্য ক্ষমা চান। খেলার প্রতি তার ত্যাগ অসামান্য। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় হাঁটুর ইনজুরি থাকা সত্ত্বেও তাকে ২০১০ বিশ্বকাপের মূল দলে নির্বাচিত করা হয়, যেখানে তিনি ব্রাজিল ও স্পেনের বিরুদ্ধে মাঠে নামেন। অথচ অন্য প্লেয়ার হলে হয়তো ঘরে বসে থাকাকেই উত্তম মনে করতেন। তাই তো এক কথায় বলতে গেলে পেপেকে হয়তো ভিলেন বলেন অনেকেই, কিন্তু মাঝে মাঝে কিছু ভিলেন থাকেন যারা সবার প্রিয় হয়ে ওঠেন। পেপেও ছিলেন তেমনই একজন ভিলেন, যেই ভিলেনকে চাইলেও ভালো না বেসে থাকা যায় না।